شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই এবার জবান খুলে আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অনেকেই বলে হুজুর আমরা খালি দরুদ ইব্রাহিম পাইতেন আর কোন দরুদ পেতেন নাই এটা দরুদ ইব্রাহিম কয় নামাজের মধ্যে পড়িত এটাকে এই জন্য দরুদ ইব্রাহিম কয় হুজুর আর দরুদ নাই খালি এটা বলেন কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুব মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন যে এই দরুদে ইব্রাহিমটা বেশি বেশি করে পাঠ করবেন এই দরুদটা যে বেশি বেশি করে পাঠ করবে এক নাম্বার আমি রাসূল তার জন্য সাক্ষ্য দিব বলেন সুবহানাল্লাহ আমি রাসূল তার জন্য সাক্ষ্য দিব দুই নাম্বার আমি রাসূল তার জন্য সুপারিশ করব বলেন সুবহানাল্লাহ যদি আল্লাহর রাসূল যে উম্মতের জন্য সাক্ষী দিবে যে রাসূল তার উম্মতের জন্য সাক্ষী দিবে তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে মানে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই জন্য বেশি বেশি করে যে এই দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন এরপরে
সব সময় আপনি করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন اللهم صل على محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রহমত দান করো, রহমত নাযিল করো। একবার যে দরুদ পড়বে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবেন। এই ছোট দরুদ 10টা গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা 10টা দরজা তাকে বলন্দ করে দিবেন। এই জন্য দরুদের আমল যত বেশি বেশি করবেন। আপনি কোরআন তেলাওয়াত জানেন না, আপনি দরুদ পড়তে থাকেন, আপনি যত মুসিবতে পড়ছেন বেশি বেশি করে যত দরুদ পাঠ করবেন, দেখবেন আল্লাহ আপনার এই দরুদ পাঠ করার কারণে আপনার মুসিবত আল্লাহ দূর করে দিবে। বিপদে পড়ছেন, দরুদ পাঠ করবেন, দেখবেন আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে। এটা রাজ বয়ান করতে প্র্যাকটিক্যাল আমল। অনেক সময় রাস্তায় বের হয়েছি, গাড়ি নাই, কোনো উপায় নাই, মনে মনে আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করা শুরু করে দিলাম। দেখা গেল আল্লাহ পাক পদ্ধতি ভাবে দেখা গেল গাড়ির ব্যবস্থা করে যায়, গাড়ির ব্যবস্থা হয়ে যায়। আর একটা আল্লাহ এগুলো হলো হাদিস এবং সহি হাদিস, আর একটা সহি আমল, আর একটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কুরআনের আয়াত। এইটা বেশি বেশি করে পাঠ করবেন, দেখবেন ইনশাআল্লাহ যত মুসিবতেই করেন না কেন এই দরুদ শরীফ এই দোয়া ইনশাআল্লাহ পড়বেন তো আল্লাহ পাক দেখবেন আপনার মুসিবত থেকে হেফাজত করছেন। তো আমি আপনাদের মাঝে হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কিছু আলোচনা করার জন্য ইচ্ছা করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন অল্প সময় শুধু, যেটা আমাদের আসলে বাহিরের মেহমান দাওয়াত দিছি, ইনশাআল্লাহ তার জবান থেকে মূল্যবান আলোচনা আমরা শুনবো। তবে অল্প কয়েকটি কথা বললাম, দুইটা আমলের কথা বললাম, ইনশাআল্লাহ সবাই পারবো না ইনশাআল্লাহ। দরুদ শরীফের আমলটা ইনশাআল্লাহ সবাই বেশি বেশি করে পড়বেন, আর ওই আয়াতটা যতটুক পারেন ইনশাআল্লাহ পড়ার জন্য চেষ্টা করবেন। আরো আমল, অনেক আমল। কারণ হলে কি কবি বলেন আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एक की अपनी फितरत में ना नूरी है ना नारी। अमल से जिंदगी बनती है। এই মাইকেল ভাই আওয়াজটা বেশি ভালো লাগছে না। আমল সে জিंदगी बनती है, আমলের দ্বারাই জীবন গঠন হয়। জান্নাত বি জাহান্নাম বি, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা এই আমলের মধ্যে। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা কিসের মধ্যে? আমলের মধ্যে। আমল সে জিंदगी बनती है, আমলের দ্বারা জীবন গঠন। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয় আমলের মধ্যে। বাবাদের আমার, যুবক ভাইয়ের আমার, পর্দার অন্তরের মা বোনেরা আমার, যদি আপনার আমল ভালো হয়, আপনার আমল যদি ভালো হয়, তাহলে আপনার জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখছেন। জান্নাত, এই জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলে আমল ভালো থাকতে হবে। আমল কি জিনিস? উলামায়ে কেরাম এই সম্পর্কে অনেক বয়ান করছেন, সাহাবায়ে কেরামদের ঘটনা শোনাইছেন, তারা কিভাবে এই দিনের জন্য আমল করার জন্য কষ্ট করতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহর রাসূল যেটা নিয়ে আসেন, মা তাকুমুর রাসূল, রাসূল যেটা নিয়ে আসেন ফাখুযুহু, ওইটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। আমার নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহর রাসূল যার থেকে নিষেধ করছেন তার থেকে তোমরা বিরত থাকো। এই জন্য আল্লাহ রসুলের তরিকার উপর জীবনযাপন করে ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, তাহলে আমার আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তুহফাতুল মুমিনিন আল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হইলে হাদিয়া। হাদিয়া মৃত্যু হইলে কি? হাদিয়া, মানে আপনার মৃত্যুবরণ করাও শেষ, আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করে রাখতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, যুবক ভাই আমার, আমল হলে সবচেয়ে বড় জিনিস। আমল এমন দেখেন
সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আমরা সবাই জানি। তারপরে সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত। এর থেকে মা আতাকুমুর রসুল, রসুল যেটা নিয়ে আসছেন ওইটাকে ধরো। আমার নাহা তোমার শান্ত, যা নিষেধ করছেন তার থেকে বিরত রাখো। এখন আল্লাহ রসুল বলছেন সুদ খাওয়া হারাম, আল্লাহ বলছেন সুদ খাওয়া হারাম, আল্লাহ রসুল বলছেন সুদ খাওয়া হারাম। তাহলে আমি যদি সুদ খাই, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন ঘুষ খাওয়া হারাম, আমি যদি ঘুষ খাই তাহলে বোঝা গেল মা আতাকুমুর রসুল ফাখুযুহু, রসুল যেটা নিয়ে আসছেন ওইটা আমি ধরলাম না। আমার নাহা তোমার ফান্তাহু, আল্লাহ রসুল যার থেকে নিষেধ করছেন সেটা আমি মানলাম না। তাহলে বোঝা গেল আমার আপনার আমল হইল না। আমার আপনার কি হলো না? আমলটা হলো না। এই জন্য আমল হইলে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আমল অল্প করেন, অল্প আমল করেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লেন, আপনি নফলের ইবাদত বন্দেগী করতে পারতেছেন না, কিন্তু আপনার ওই ইবাদতটা ইখলাসের সাথে। ইখলাস মানে কি? ইখলাস শব্দের অর্থ যে কোনো নেক আমল করবেন একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? আল্লাহ। আল্লাহর রাজি খুশির জন্য যে আমলটা আমার আপনার হবে, ওই আমলেই আমি আপনি কামিয়াব হব, লাভবান হব। আর আমল আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, সারাদিন কোরআন তেলাওয়াত করলাম, ওয়াজ নসিহত বহুত করলাম, কিন্তু আমার আমলের মধ্যে ইখলাস নাই, মানে আল্লাহর সন্তুষ্টি নাই। আপনার কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, যেটাই করেন, ওটার কোনো লাভ হবে না, ওটা দেখানি হইল। এই জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকল নেক আমল করতে হবে। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। আরে আল্লাহ নামটা জবান দিয়ে আসে না, কারণ কি? কারণ হলে আমার আপনার আসল জিনিসটা নষ্ট হয়ে গেছে, যেটা দিল, এই দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর নামটা মুখে আসে না। আরে আল্লাহকে যদি একবার আপনি অন্তর থেকে আল্লাহ বলে ডাকেন, ধরে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, 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 আল্লাহ। এইভাবে আপনি একা একা বসে যখন অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবেন, আপনার আমলনামার মধ্যে 4000 নেকি সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন। দেখেন আল্লাহ পাকের কেমন কুদরত। এই বলি আমাদের সকলের বলি শরীর, এই শরীরের মধ্যে দেখেন হাতের অসুখ আছে, পায়ের অসুখ আছে, হ্যাঁ, মুখে অসুখ হয়, মাথায় অসুখ হয়, পেটে অসুখ হয়, এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের অসুখ হয় না। হয় কি হয়? হয় না? দেখুন পেট ব্যথা হলো, নাহলে হাত ভেঙে গেল, নাহলে হাতে ব্যথা পেলেন, পায়ে ব্যথা পেলেন, একটা না একটা আছেই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জিনিস আমার আপনার মধ্যে সেট করে দিয়েছেন, যার নাম হলো জিহ্বা। নামটা কি? জিহ্বা, জবান। এই জবানের মধ্যে কিন্তু কোনো অসুখ আল্লাহ দেয় না। কইতে পারবেন কে জিহ্বার মধ্যে অসুখ হয়েছে? খুব খেয়াল করে শুনুন। কারণ কি? আল্লাহ তাআলা এই জবানটাকে, এই জিহ্বার মধ্যে আল্লাহ অসুখ এই জন্য দেন নাই, আপনি যত কাজই করেন না কেন ওই কাজের মধ্যেও যেন আপনার জবান দিয়ে, আপনার জিহ্বা দিয়ে মহান আল্লাহর জিকির করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিহ্বার কোনো অসুখ নাই, কারণ চলতেছেন, হাঁটতেছেন, জবান দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চোখে গেছেন, খেতে গেছেন, হাত দিয়ে কাজ করতেছেন, জবান দিয়া আল্লাহ আল্লাহ। বুঝলেন নাই? এই জন্য জবানের কোনো অসুখ জ্ঞান নাই আল্লাহ পাকে, জবান দিয়ে আল্লাহকে ডাকার জন্য। আমল তো নিজের মধ্যে ভাই, নিজের মধ্যে আপনি ইচ্ছা করলেই পারবেন। নামাজ পড়লেন, নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করলেন, ট্রাকে চলে গেলেন, আপনার কাজের জন্য বের হয়ে গেলেন, ওই যে ফজরের নামাজ পড়লেন। এই আল্লাহ রসুল বলেন মান সালাতা, হাদিসটা বলে গেলাম, বাংলা বলতেছি, যে ব্যক্তি ফজরের নামাজ কি করবে? আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, মানে আল্লাহ পাক তার সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মান সালাতা সালাতাল ফাজরি, মান সালাতা সালাতাল ফাজরি, মান সাল্লা সালাতাল ফাজরি
ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি কি করবে ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে গেল, তার মানে আল্লাহ পাক তার সব কিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। এই জন্য আপনি ত্বকে কাজ করবেন, ওই কাজের মধ্যেও কি আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আপনার অন্তরটা থাকবে মসজিদের দিকে, যে জোহরের নামাজের কোন সময় যেন আগান হয়ে যায়। এই জন্য মুসলমানের সবটা কাজ ও ইবাদত, সব কাজ মুসলমানের সব কাজ কি ইবাদত যদি রাসূলের তরিকা অনুযায়ী করা যায়। এই জন্য সদা সর্বদা সবসময় উঠায় বসায় চলাফেরায় ইনশাআল্লাহ জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করতে পারবো না ইনশাআল্লাহ। যে যেটা পারি ওইটা ইনশাআল্লাহ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ বলেন ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী ওই ক্বালাত ইমরাতু ইমরানা, ইমরানের স্ত্রী নাম ছিল হান্না। কি নাম ছিল? জোরে বলেন। হান্না। এই হান্না মান্নত করলো। কি করলো? মান্নত। আমাদের কিছু মান্নত করে না, তো হান্না মান্নত করলো মা ফি বাতনি, তার গর্ভে যা আছে মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, মানে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তার গর্ভে যে সন্তান আল্লাহ রাখছেন ওই সন্তানটাকে আযাদ করে দেবেন, ওই সন্তানটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে দেবেন। এই হান্না, ইমরানের স্ত্রী হান্না, একদিন সে ঘরের সামনে দাঁড়ানো আছে। ঘরের সামনে কি দাঁড়ানো আছে? ইমরানের কোনো সন্তানাদি নাই। ইমরানের কোনো কি নাই? সন্তানাদি নাই। তো ইমরানের স্ত্রী হান্না ঘরের সামনে যখন দাঁড়িয়ে আছে তো দেখে একটা গাছের মধ্যে দুইটা পাখি। কয়টা পাখি? দুইটা পাখি। এই যারা বাড়িতে কবুতর পালেন দেখবেন সকালবেলায় কবুতর তার বাচ্চাকে নিজে মুখে আদার নিয়ে তার বাচ্চার মুখে দেয়, যায় কি যায় না বলেন? তো হান্না দেখলেন ওই গাছের মধ্যে দুইটা পাখি, একটা পাখি তার মুখ থেকে আর একটা পাখিকে মানে তার বাচ্চাকে এরকম আদার দিতেছে, খাওয়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওইটা দেখে হান্না কি করলেন? নিয়ত করলেন আল্লাহ, আমার তো কোনো সন্তান আদি নাই, তুমি যদি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মাকদাসের জন্য আমার সন্তানটাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মাকদাসের খেদমতে, বাইতুল মাকদাসের খেদমতে আমি দিয়ে দেব, এই নিয়ত করলেন, মান্যত করলেন। তো আল্লাহ তাআলা হান্নার গর্ভে কি করলেন? সন্তান দান করলেন। এখন হান্নার স্বামী ইমরান বলতেছে, তুমি যে মান্যত করলা যে তোমার গর্ভে আল্লাহ যে সন্তান দিবে ওই সন্তান আল্লাহর ঘরের জন্য তুমি দিয়ে দিবে। যদি আল্লাহ হয়ে যায়, কন্যা সন্তান যায়, তাহলে কি করবে? কারণ আল্লাহর ঘরের খেদমত তো ছেলেরাই করে না, কি বলেন? পুরুষ করে আল্লাহর ঘরের খেদমত, মেয়েরা তো আল্লাহর ঘরের খেদমতে যায়। যদি আল্লাহ বা কন্যা সন্তান দেয় তাহলে কি করবে? যাই হোক, ইমরান ইন্তেকাল করলেন, মারা গেলেন। এই মারা যাওয়ার পরে তো হান্নার গর্ভে যখন আল্লাহ পাক সন্তান দিলেন, তো ওই কথাটাই আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করতেছেন, এই যে ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি শ্রবণকারী। হ্যাঁ, তো আমার পক্ষ থেকে তুমি কি করো? এটা কবুল করে নাও। তো আল্লাহ তাআলা কি করলেন? এই ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন। ইমরানের স্ত্রীর দোয়া কি করলেন? কবুল করলেন। কবুল করে তো আল্লাহ পাক তার গর্ভে সন্তান দান করলেন। এখন এই সন্তান فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت
ওয়ালাইসাল যাকারু কাল উনসা। এখন সন্তান যখন প্রসব করলেন, এখন দেখলেন কন্যা সন্তান। কি সন্তান? সবার কি সন্তান? কন্যা সন্তান। এখন কি করবে? মসজিদের জন্য তো মসজিদের জন্য, মসজিদের খেদমতের জন্য তো তিনি কি করবেন? উৎসর্গ করে দিলেন, আজাদ করে দিলেন। এখন এই কন্যা সন্তান, এখন এই কন্যা সন্তান হওয়ার কারণে আল্লাহ, আমি না কন্যা সন্তান প্রসব করলাম, আমি তো তোমার ঘরে যাওয়ার জন্য নিয়ত করছিলাম। কন্যা সন্তান যে আল্লাহ পাক গর্বে দিচ্ছেন, আল্লাহ এটা জানেন কি জানেন না? বলেন, আল্লাহ তো ভালোই জানেন। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ ভালো জানেন সে কি প্রসব করেছে। এই জন্য আল্লাহ বলে ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও আল্লাহ, তোমাকে আমি যেই কন্যা সন্তান দান করছি এটা ছেলে সন্তানের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই হান্নার গর্ভে আল্লাহ তাআলা যেই কন্যা সন্তানটা দান করছেন, এই কন্যা সন্তানের জন্য ওয়াইনি সাম্মাইতুহা মারিয়াম, এই কন্যা সন্তানের নাম রাখলো মারিয়াম। এই কন্যা সন্তানের নাম কি? মারিয়াম শব্দের অর্থ আবেদা সালেহা, যে সব সময়ের জন্য আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লেগে থাকতে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমাদের মা বোনদের তো মনে করেন ইবাদত বন্দেগী নাই, এই জন্য আবেদা সালেহা খুব নেককারিনী ছিলেন। আর এই কোরআনের মধ্যে আল্লাহ পাক একজন মাত্র মহিলা মারিয়াম, এই মারিয়ামের জন্য একটা সূরা আছে, যে সূরার নাম হলে মারিয়াম। ওই সূরার নাম মারিয়াম হওয়ার কারণ হলে ওই সূরার মধ্যে আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা আল্লাহ পাক বয়ান করতেন। এই জন্য ওই সূরার নাম রাখছে মারিয়াম। ওই মারিয়াম সূরার কিছু বর্ণনা এই সূরা ইমরানের মধ্যে আছে, এই জন্য এখান থেকে শুরু করছি। তো আবেদা সালেহা নেককারিনী ছিলেন হলে হযরত মারিয়াম। ওয়াইনি সাম্মাইতুহা মারিয়াম, তার ওই সন্তানের নাম রাখলো কি? ওই সন্তানের নাম রাখলো কি? বলেন মারিয়াম। ওয়াইনি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে পানা চাইলেন তার এই সন্তানের জন্য, এবং এর থেকে যে সন্তান হবে তাদের ঠিক তার জন্য হযরত মারিয়ামের মা হান্না কি করলেন? আল্লাহর কাছে পানা চাইলেন, আশ্রয় চাইলেন শয়তান থেকে। বলেন সুবহানাল্লাহ। তো এই মারিয়ামের ঘটনা আল্লাহ পাক পবিত্র কালামে সূরা মারিয়ামের মধ্যে বর্ণনা করছেন। অনেক লম্বা ঘটনা। উদ্দেশ্য হলে আল্লাহ তাআলা কুদরতের হিকমতের নিদর্শন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। এই জন্য আল্লাহ পাক কি করছেন? এই কোরআনের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বয়ান করছেন। ঘটনাটা কি? যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত সন্তান পাঠাইছেন, এই সন্তান হওয়ার জন্য নিয়ম আছে না নাই? বলেন আছে। তার মধ্যে একটা হলে বিবাহ শাদীর মাধ্যমে। একটা কি? বিবাহ শাদীর মাধ্যমে আল্লাহ কি করেন? দুনিয়াতে সন্তান দেন। এটাই হলে প্রচলন। তার মানে স্বামী স্ত্রীর মাধ্যমে, মানে বাবার মাধ্যমে আল্লাহ পাক কি করেন? দুনিয়াতে সন্তান দান করেন। আবার আল্লাহ তাআলা মা এবং বাপ ছাড়া আল্লাহ পাক কি করতে পারেন? সন্তান বানাইতে পারেন কি পারেন না? বলেন জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম মা ছিল, বাবা ছিল। মা বাবা ছাড়া কি করলেন? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মা বাপ ছাড়া। হযরত হাওয়া আলাইহিস সালামকে মা ছাড়া। হযরত হাওয়া আদম থেকে আল্লাহ পাক কি করলেন? সৃষ্টি করলেন। এখন মা বাবার মাধ্যমে মা ছাড়া আল্লাহ পাক কি করলেন? বাপ ছাড়া আল্লাহ পাক সন্তান বানাইলেন। এখন বাপ ছাড়া আল্লাহ পাক
হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ পাক বাপ ছাড়া সন্তান সৃষ্টি করে আল্লাহ পাক তার কুদরতের নিশান নমুনা আল্লাহ পাক কি করছেন এই সূরার মধ্যে বর্ণনা করছেন। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন আল্লাহ তাআলা কবুল করে উত্তম রূপে কবুল করে নিলেন। আম্মাতাহা নাবাতান হাসানা দুনিয়ার অন্যান্য সন্তান যেমনি ভাবে বড় হইতে থাকে আর হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিপরীত মানে অল্প দিনেই কি হয়ে গেছেন গা বড় হয়ে গেছেন, অল্প দিনেই কি হয়ে গেছেন বড় হয়ে গেছেন। এখন এই হান্না সন্তান প্রসব করার পরে এখন কি করবে, তিনি কি করলেন ওই কাপড় দিয়ে পেছাইয়া বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? বাইতুল বলেন কোথায়? বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। ওই সময় বাইতুল মাকদাসের ইমাম ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কে ছিল? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিল হলে মারিয়ামের খালু। মারিয়ামের কি খালু। এখন এই শিশু বাচ্চা কে পালবে? কিন্তু মারিয়ামের চেহারা দেখে ওই সময় বাইতুল মাকদাসে 27 জন খাদেম ছিল। কয়জন খাদেম? 27 জন খাদেম ছিল এবং তারা তৌরাত কিতাব লিখত। 27 জন খাদেম এই লেখালেখি করত। এখন সবাই চাইতেছে যে এই কন্যা সন্তানটা আমি লালন পালন করব, আমি নিব। এখন জাকারিয়া চিন্তা করলেন যে কাকে দিব, যাকে একজনকে দিলে আর একজন বেজার হবে, অসন্তুষ্টি হবে। এই জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন ঠিক আছে, সবাই যেহেতু নিতে চাইতেছো তাহলে এইবার একটা লটারি হোক। কি হোক? লটারি হোক। লটারি দেখি যে তোমাদের হাতে যে কলম আছে, প্রত্যেকের হাতে কলম আছে, এই কলমটা এই নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। এই নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে এই আওয়াজ করবে দেখে নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে এই কলম যদি উজানের দিকে যায়, ছেড়ে দিলে কোন দিকে যাবে? উজানের দিকে যাবে না বাড়ির দিকে যাবে? বলেন বাড়ির দিকে। কিন্তু যার কলমটা উজানের দিকে চলে যাবে সেই এই সন্তানের মালিক হবে, তার কাছেই লালন পালনের দায়িত্ব দিব। তার কাছে কি লালন পালনের দায়িত্ব দিব। এই জন্য তার কাছে লালন পালনের দায়িত্ব দিব, তার কাছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন, এই আদেশ দেওয়ার পরে একজন একজন করে যখন কি করে কলম নদীর মধ্যে নিক্ষেপ করে, দেখা যায় ওই কলম বাটির দিকে চলে যায়। এইভাবে দিতে 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 সবার কলম যখন শেষ হয়ে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা যখন নদীর মধ্যে দিলেন, ওই কলমটা উজানের দিকে যাইতে লাগলো। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বয়ান হয়ে গেছে, সুবহানাল্লাহর বয়ান হয়ে গেছে, আলহামদুলিল্লাহর বয়ান হয়ে গেছে। যত বেশি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যত বেশি বেশি পারেন করবেন। তবে যারা নামাজ পড়েন মা বোনেরা আমার খুব খেয়াল করে শুনুন, যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন খুব খেয়াল করে শুনবেন। ছোট একটা আমল, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি প্রত্যেক ফরজ নামাজের পর, কি নামাজের পর? ফরজ নামাজের পর 10 বার, কয়বার? 10 বার সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 এরকম না, সুবহানাল্লাহ 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 এরকম ভাবে 10 বার করে প্রত্যেক ফরজ নামাজের পর মাত্র 10 বার করে সুবহানাল্লাহ পড়বে। আর যখন বিছানায় শুয়ে পড়ে, ওই বিছানায় শোয়ার পরে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার বলবে। সুবহানাল্লাহ কয়বার?
আর 33 বার পড়বে আলহামদুলিল্লাহ। 33 বার কি পড়বে? আলহামদুলিল্লাহ। আর 34 বার পড়বে আল্লাহু আকবার। দুইটা আমল কিন্তু, একটা হলে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ। আর ঘুমানোর সময় যখন আরামের বিছানায় শুয়ে পড়বেন, শুয়ে শুয়ে পড়েন, আর বসে বসে মানে শোয়ার পরে এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা যে আল্লাহর বান্দা এবং যে আল্লাহর বান্দি করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। পারবো না ইনশাআল্লাহ এই ছোট আমলটা করার, কিন্তু যদিও 10 বার আমলটা খুব ছোট, আল্লাহর রাসূল বলেন এটা অধিকাংশ আমার উম্মত করতে পারবে না। এটা মনেই থাকে না, এটা কি মনেই থাকবে না। কিন্তু খুব খেয়াল করেন ইনশাআল্লাহ কয়েকদিন যদি আপনি দেখেন এই আমলটা করতে পারবেন, অটোমেটিক আপনার সুইটে গেলে আপনার শরীর ওটা কামড়াইতে থাকবে। এই জন্য আমলটা ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা পারবেন তো ইনশাআল্লাহ। আরে ওয়াজ বলছেন কি থাকে, আসল না, আসল হইলে আমল। আসল কি জিনিস? আমল। আমরা তো মূর্খ মানুষ, জানি না কিছু, শুনি না। এই জন্য শুই না ছোট ছোট আমল যদি ইনশাআল্লাহ ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি ইনশাআল্লাহ করতে পারেন, জীবনের একটা আমল যদি আল্লাহ কবুল করে নেয়, ওইটাই আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। এই জন্য বেশি বেশি করে এই আমলগুলি ইখলাসের সাথে করার জন্য চেষ্টা করবেন। তো হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা উজানের দিকে চলে গেল। তাহলে এখন উজানের দিকে যখন চলে গেল, যাও হুজুরকে নিয়ে আসো, উজানের দিকে যখন চলে গেল, তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? এই তার মালিক হয়ে গেলেন। এটাই আল্লাহ পাক পবিত্র কালামে ওয়াকাফালাহা জাকারিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব নিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? তার দায়িত্ব নিলেন এবং বাইতুল মাকদাসের এক পাশে তার জন্য জায়গা করে দিলেন। কোন কোন জায়গাতে আছে আলাদা একটা ঘর করে দিলেন। ওইখানে তার খালা এই তাকে কি করতেন? লালন পালন করতেন। ওইখানে কি করতেন? লালন পালন করতেন। তো যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে বড় হয়ে গেছে, তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই রুমের মধ্যে তালা লাগিয়ে দিতেন দিনের কাজ করার জন্য, দিন প্রচার করার জন্য। হঠাৎ করে একদিন ভুলে গেছে, সময় মতো খাবার দিতে পারেন। অনেক পরে মনে হয় আমি তো মারিয়ামকে রেখে আসছি, তাইসা কি করলেন? দরজা খুললেন। দরজা খুলে ভিতরে রুমে করলাম দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? ওই রুমের মধ্যে প্রবেশ করলেন, দেখে যে আনসিজিল ফল, মানে যেই ফলের কিনাই সিজিল নাই, ওই ফল তার ঘর বসে। বলেন সুবহানাল্লাহ। তো হুজুর আসতেছে, আমি আর বয়ান লম্বা করব না। এই মরিয়মের গর্ভে আল্লাহ তাআলা বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক কি করবেন? দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে, অন্য সময়